কিনেছি নতুন একটা গিম্বেল DJI Osmo AC। অ্যাক্টিভ ট্র্যাকটা অন করলে তোমরা পার্টিকুলার কোনো অবজেক্টকে ট্র্যাক করতে পারবে। দেখতেই পাচ্ছ আমি এর সাথে সরে আসলেও ও আমাকে নিজে থেকেই ট্র্যাক করতে থাকছে। স্ক্রিনশট মোডে পেতে পারো দারুণ সমস্ত ডাইনামিক শট। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেরিফিক টুলস। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে নিয়ে এসেছি একটা প্রোডাক্টের রিভিউ। কিনেছি নতুন একটা গিম্বেল DJI Osmo AC, যেটা আমাদের মতো বিগিনারদের জন্য কোয়াইট হ্যান্ডি, তো অবশ্যই ইজি টু ইউজ আর অবশ্যই অ্যাফোর্ডেবল। তো আজকের এই ভিডিওতে এই গিম্বেলের কী ফিচার আছে আর তার সাথে সাথে এই গিম্বেলটা ইউজ করে তোমরা কী টাইপের ফুটেজ নিতে পারো, সব কিছু থাকছে আমাদের এই ভিডিওতে। তো একদম ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই হলো গিম্বেল। আনবক্স তো আগেই করে ফেলেছি, এখন চলো বক্সের ভেতর কী দিয়েছে সেগুলো দেখে নেওয়া যাক, আর তার সাথে দেখে নেওয়া যাক এর স্পেসিফিকেশান। ফার্স্ট অফ অল গিম্বেলটা তো ছিলই, তার সাথে সাথে ছিল ট্রাইপড একটা দিয়েছে, আর এর সাথে এই ওপরে যেটা মাউন্ট করা আছে ম্যাগনেটিক মোবাইল মাউন্ট। আর এই বক্সটা দেখতেই পাচ্ছ, এর ভেতরে প্রথমেই রয়েছে কিছু ডকুমেন্টেশন, এগুলো সাইড করলাম। এর তলায় একটা ব্যাগ দিয়েছে, এখানে অসমোর একটা ব্র্যান্ডিং করা আছে দেখতেই পাচ্ছ, খুব হালকা যদিও। আর এর সাথে সাথে আছে পাওয়ার কেবেলের সাথে আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিছু স্পাঞ্জ দিয়েছে। এগুলো তোমাদের ফোন যদি স্লিক হয় সেক্ষেত্রে তোমাদের ফোনটাকে মাউন্ট করার জন্য তোমরা এটাকে ইউজ করতে পারো। আর এই গিম্বেলের স্পেসিফিকেশানগুলো যেগুলো এখানে সব নোট করা আছে, সেটা হচ্ছে 3 অ্যাক্সিস স্টেবিলাইজেশন তো আছেই, ম্যাগনেটিক ডিজাইন, আর পোর্টেবল ফোল্ডেবল তো অবশ্যই, অ্যাক্টিভ ট্র্যাক 5.0 রয়েছে, আর এর সাথে সাথে ইজি টিউটোরিয়াল, ওয়ান ট্যাপ এডিটিং আর কুইক রোল, পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপের মধ্যে সোয়াইপ করা যায় খুব সহজে। তাহলে আনবক্সিং আর স্পেসিফিকেশান তো দেখলে, এবার চলো দেখা যাক এই গিম্বেলটার সাথে ফোনটাকে কিভাবে মাউন্ট করবে আর তার সাথে সাথে কানেক্ট করবে। আরও একটা কথা বলি, এই গিম্বেলটা কিন্তু অ্যাপেল এবং অ্যান্ড্রয়েড দুটোর সাথেই কম্প্যাটিবল। তো আমরা ইউজ করছি এটাকে অ্যান্ড্রয়েডের সাথে, Vivo X90 Pro দিয়ে আমরা এটাকে শ্যুট করি। তাহলে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মোবাইল মাউন্ট, এটা দিয়ে মোবাইলের সাথে আমরা মাউন্ট কিভাবে করে চলো দেখে নিই। এই ওপরে যে ক্যামেরার সাইনটা দেখতে পাচ্ছ, এটাকে ওপর দিকে রেখে মোবাইলের ঠিক মিড পজিশন অনুযায়ী এটাকে মাউন্ট করে দিতে হবে। এটা তোমার ফোনের উইডথ অনুযায়ী স্ট্রেচেবল। আগে এরমভাবে মাউন্ট করতে হবে। মাউন্ট করার পর যেটা দেখতে হবে, এখানে একটা হোয়াইট স্পট আছে, আর এইখানেও গিম্বেলে একটা রয়েছে হোয়াইট স্পট। দুটো হোয়াইট স্পটকে একসাথে অ্যাডজাস্ট করে দিলেই ফোনের সাথে গিম্বেলটা মাউন্ট হয়ে যাবে। এই ম্যাগনেটিক মাউন্টের হোল্ডটা কিন্তু যথেষ্ট স্ট্রং, আর এটাকে আনমাউন্ট করতে গেলে এই পয়েন্টার থেকেই মুখটাকে ধরে আস্তে করে চাপ দিলেই এটা আস্তে করে রিমুভ হয়ে যাবে। এমনি জার্কিংয়ে কোনোভাবে এটা রিমুভ হওয়ার কোনো চান্সেসই নেই। মোবাইলের সাথে মাউন্ট করা তো দেখে নিলে, এবার চলো দেখে নিই এটাকে কিভাবে কানেক্ট করবে তোমরা ফোনের সাথে। এবার প্রথমেই যেটা করতে হবে, বক্সে দেওয়া এই যে বারকোড স্ক্যানারটা রয়েছে, এইটাকে স্ক্যান করতে হবে তোমাদের মোবাইল থেকে। করলে DJI মিমো অ্যাপের যে লিঙ্ক সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। মিমো অ্যাপটা ডাউনলোড করে দেন ফোনের লোকেশান, ব্লুটুথ আর হচ্ছে ওয়াইফাই, এই তিনটে অন করলে ফোনের সাথে গিম্বেলটাকে তোমরা অটোমেটিক্যালি কানেক্ট করে নিতে পারবে। কানেক্ট করা তো দেখলে, এবার চলো দেখা যাক এর ফাংশনালিটিগুলো। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, খুবই সিম্পল একটা ইন্টারফেস। এইখানে এই যে বাটনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাওয়ার অন অফের বাটন। এটা দিয়ে প্রথমেই অন করে দেখি। অন করলেই ক্যামেরা একদম স্টেডি হয়ে গেল। আর তার সাথে সাথে এটা এম লেখা আছে, তার কারণ হচ্ছে এটা দিয়ে বিভিন্ন মোড আছে, সেই মোডের মধ্যে সোয়াইপও তোমরা করতে পারবে। এই এম সুইচের তলায় যে অরেঞ্জ কালারের বাটনটা আছে, ওই বাটনটার কাজ হচ্ছে, ওটা হচ্ছে শুটিং বাটন। এই অরেঞ্জ বাটনের তলায় যে হোয়াইট বাটনটা দেখতে পাচ্ছ, এর 3 রকম ফাংশন রয়েছে।
ওয়ান টাইম প্রেস করলে এটা ফ্রন্ট ক্যামেরা থেকে ব্যাক ক্যামেরা, আবার ব্যাক ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরায় সোয়াইপ হবে। যদি তোমরা এটাকে দুবার প্রেস করো সেক্ষেত্রে এটা ল্যান্ডস্কেপ মোড থেকে পোর্ট্রেট মোড, আবার পোর্ট্রেট মোড থেকে ল্যান্ডস্কেপ মোডে ট্রান্সফার হবে। আর যদি এটাকে 3 টাইমস প্রেস করো সেক্ষেত্রে ভিডিও মোড থেকে ফটো মোডে, আবার 3 টাইমস প্রেস করলে ফটো মোড থেকে ভিডিও মোডে ট্রান্সফার হয়ে যাবে। নেক্সট যে বাটনটা আসছে এটা হচ্ছে জয়স্টিক। এটা দিয়ে তোমরা লেফট রাইট আপ ডাউন বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করতে পারবে। এরপরে নেক্সট যে সুইচটা এই সাইডে রয়েছে সেটা হচ্ছে জুম ইন জুম আউটের বাটন। এটা দিয়ে তোমরা ভিডিওটাকে আপ করলে জুম ইন আর ডাউনে প্রেস করলে জুম আউট করতে পারবে। পিছনে যে ট্রিগার বাটনটা দেখতে পাচ্ছ, ট্রিগার বাটনটাকে তোমরা একবার প্রেস করলে এটা অ্যাক্টিভ ট্র্যাক মোড অন হয়। অ্যাক্টিভ ট্র্যাকটা অন করলে তোমরা পার্টিকুলার কোনো অবজেক্টকে ট্র্যাক করতে পারবে। দেখতেই পাচ্ছ আমি এর সাথে সরে আসলেও ও আমাকে নিজে থেকেই ট্র্যাক করতে থাকছে। এই ট্রিগার বাটনকে দুবার প্রেস করলে ক্যামেরার যে বাই ডিফল্ট পজিশানে ছিল সেটা এটা সোয়াইপ করে যাবে। এবার চলো তাহলে দেখা যাক গিম্বেলের কী মোড আছে। ফার্স্ট যে মোডটা আছে সেটা হলো ফলো মোড। এই ফলো মোডে প্যান অ্যাক্সিস আর টিল্ট অ্যাক্সিস দুটোই থাকে আনলক। এটার মেন কাজ হচ্ছে পার্টিকুলার একটা অবজেক্টকে ফলো করা। তো তোমরা দেখতেই পাচ্ছ ফলো মোডে যেহেতু আমাকে ট্র্যাক করা আছে, অবজেক্টটা ট্রাইপডে বসানো রয়েছে, তার সত্ত্বেও আমাকে ট্র্যাক করে অটোমেটিক্যালি মুভ করছে। নেক্সট যে মোডটা আছে এটা হলো টিল্ট লক। টিল্ট লক মোডে টিল্ট অ্যাক্সিস থাকে লক আর প্যান অ্যাক্সিস থাকে আনলক। এটার মেন কাজ হচ্ছে ফরওয়ার্ড মুভমেন্ট আর আপ ডাউন মুভমেন্টের কাজে লাগে। নেক্সট মোড হচ্ছে এফপিভি মোড, ফার্স্ট পার্সন ভিউ মোড। এই মোডটা যেহেতু 3টে অ্যাক্সিসই আনলক থাকে সেই জন্য এটা সবথেকে ফ্লেক্সিবল মোড। হ্যান্ড মুভমেন্ট যেরকম হবে ক্যামেরাও ঠিক সেরকমভাবেই মুভ করবে। নেক্সট মোড হচ্ছে স্ক্রিনশট মোড। এটা সবথেকে ডাইনামিক মোড। এই মোডে ক্যামেরার মুভমেন্ট থাকে সার্কুলার। এই সার্কুলার মুভমেন্টের মাধ্যমে তোমরা বিভিন্ন সিনেম্যাটিক শট সার্কুলার ওয়েতে নিতে পারো। এখানে ভিডিও মোড ছাড়া আরও কিছু মোড তোমরা পাবে, যেমন টাইম ল্যাপস যেটা স্ট্যাটিক টাইম ল্যাপস হয় সেটা তো তোমরা করতে পারবেই, এছাড়া মোশন ল্যাপসও এতে অ্যাভেলেবেল। টাইম ল্যাপসের পরেই আছে হাইপার ল্যাপসের পরে নেক্সট যে মোডটা আছে সেটা হলো ডায়নাজুম বা ডলি জুম যেটাই তোমরা বলো। এই প্যানো যে মোডটা আছে এতে টোটাল 3টে টাইপের প্যানোরামিক ভিউ তোমরা পাচ্ছ। নর্মাল যে প্যানোরামিক ভিউ সেটা তো থাকছে, এছাড়া আছে 240 ডিগ্রি একটা প্যানোরামিক ভিউ পাচ্ছ। আরও একটা যেটা স্পেশাল আছে সেটা হচ্ছে ক্লোন মি অপশান। ক্লোন মি অপশানটাকে ইউজ করে তোমরা তোমাদের কভার ফটো শ্যুট করতে পারবে। তাহলে চলো প্রত্যেকটার একটা স্যাম্পল ইমেজ দেখে নেওয়া যাক। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে বিভিন্ন রকম প্রিসেট স্টোরি আছে যেগুলোকে ইউজ করে তোমরা বিভিন্ন রকম সিনেম্যাটিক শট নিতে পারো। তোমরা এইগুলোকে সিলেক্ট করলে এর বিভিন্ন টিউটোরিয়াল আসবে, সেইগুলো ফলো করে তোমরা বিভিন্ন সিনেম্যাটিক শট তোমরা নিতে পারবে। এই গিম্বেলের ফিচার স্পেসিফিকেশান সব কিছুই মোটামুটি দেখালাম। এবার আসি কোথা থেকে কিনেছি আর এর প্রাইস। কিনেছি ধর্মতলা মার্কেটের ফটোগ্রাফি থেকে, আর এর প্রাইস নিয়েছে ৮,৪০০। ভিডিওটা ভালো আর ইনফরমেটিভ লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলের নামটা মনে রাখতে হবে টেরিফিক টুলস। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য টাটা।